ছোটবেলা কাকি খুব অত্যাচার করছে, দেখবার ভালো না। বঙ্গমার্কার কাপড় পরছে, এই কাপড় নিয়ে দূরের তালি দিয়ে পিনছি। গাঁজা, ফেন্সি, ইয়াবা, ডাইল, মানে মাদক জাতীয় যে আছে, এই জিনিসটা সরকারি যদি বন্ধ করতে পারে তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ। আমি বেতন মুখার মুছে তো বয়ে ভরা করতেছি। আমার বাড়ির মধ্যে অনেক অনেক মানুষের বড় লোক। বউ ছিল, দুটো মাইয়ে আছে, এগুলো আমার সাইডে চলে গেছে গা। মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট এর পরে তো এগুলো সারকার হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আমি একটা জিনিস করে যাবো ভাই, আমার মা নাই ছোট থেকে বড় করে, মায়ের কষ্টটা গিয়ে আমি বুঝি ভাই। আপনারা এই ভিডিও যারা দেখবেন আমার কাছে আমি একটা কথাই বললাম ভাই, হ্যাঁ কোনোদিন মায়েরে আর বাবারে কোনোদিন কষ্ট দিবেন না ভাই। তাহলে আপনি যদি কষ্ট দেন এই কালো পাবেন না, ওই কালো পাবেন না। আজকে আমরা এমন কিছু মানুষের সাথে কথা বলবো যাদের নাই ঘর নাই বাড়ি, তারা কিভাবে থাকে, কি খায়, তাদের জীবনযাপন কিভাবে চালায়, এই বিষয়ে আমরা আজকে জানবো। তাই চলেন তাদের জীবনের গল্পটা শুনে আসি। চাচি, আপনার নাম কি? নূরজাহান বেগম। মোহাম্মদ মিনহাস। সোহেল। ভাইয়ের বাড়ি কই? দেশের বাড়ি পঞ্চগড়। খুলনা। আমার বাড়ি বৈরব, নবীপুর। এই ঢাকায় আছেন কত বছর ধরে? আমার জন্মস্থান ঢাকা, আমার বাবা জন্মস্থান ও জায়গায়। ছোটবেলা যে বাবা মা চলে গেল, কিছুদিন মানুষিং ছিলাম, ইসলামপুর, জানগঞ্জ, জামালপুর, নান্দিনা, এদিকে ছিলাম, কাজ টাজ করলাম হোটেলে। ওদিকে ভালো লাগে না, এদিকে আইসি হোটেলের কাজ ছেড়া দিয়ে বাঙালির ব্যবসা করলাম, কয়েকদিন করাইলাম ওদিকে বাঙালি টোকায়। অগর লগে শিখলাম, থাকতে থাকতে অগর লগে বাঙালি কোরআন শিখছি। মানুষে খারাপ পয় মারে দাঁড়িয়ে চোরের অপবাদ দায়ী দেয় না, জিক করে বললাম শালা দেখা জামগা। এই যে ঢাকায় আইছি, ঢাকায় সারাদিন ধরে ঘুরতাছি সামান্য একটা কি এর জন্য, বিনিময়ে সামান্য করে ভাতের জন্য। ঘুমান কই? স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম। এই গুলিস্তানে যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামে ঘুমান। আমি আজকে বাজান ধরে ঘুমাইতেছি 8 দিন ধরে, ওই যে আর সাথে এন ঘুমাইতেছি দিন এন সুর দেহাতি হিরুনছি বেরুনছি পালা থেকে দেহাতি হতাছে, চুরি করতেছে, কাটতে যেতেছে। এন দুইটা হাত ফাফ কাটতে ফালাই দিলাম, আমরা ঘুমাই লিখছি বাবারি ঝাড়ু দিবার সময় সব। তারপরে ডিম তুইছে এখন, হাত তুইছে এখন, ইয়াক না তুইছে এখন। খাওয়া দাওয়া এগুলা কেমনে, টাকা পয়সা টুকটাক কেমনে কামান? ওই সারাদিন বোতল ঢুকাই 100-150 টাকা হয়, এ দিয়েই খাই। কোনোদিন হয়, কোনোদিন হয় না। যেদিন হয় না সেদিন যাই হাইকোর্টে, ওই জায়গা খাওয়া দাওয়া হয়, ওই জায়গাতে খাইয়ে আসি। আপনি খাবারের জোগাড় কিভাবে করেন? আবার জোগাড় 10 বাপ ভাই থেকে ছায়া পরে নিয়ে পরে শুইলি খাই। দুধ না পারি, দুধ উৎসব ফেরা জায়গা কষ্ট করি ঘরের ভিতরে বুঝিনি। চাল ডাল হিডা দিতেছে, তেল দিতেছে, পেঁয়াজ দিতেছে, কিন্তু আমার ঘরে একটা রেলেশন নেই। এই বিটিরে দিদি, এই বিটিরে দিদি স্বামী নাই, পরে বাচ্চাটা কষ্ট করে, এই বিটিরে দে নাতরি ডালে দিতেছে। তোমার পরিবারে কি কেউ আছে? আমার পরিবারে আমি বর্তমানে আমার কাকা আছে আর কাকি, আর আমার আপন একটা বড় ভাই আছে। তাদের সাথে কি যোগাযোগ হয়? আমার বাড়িতে গেলে আমার কাকা দেখবার পারে, কিন্তু কাকি দেখে না। কাকি দূর দূর করে জীবন কাকি গেছি একবার, কাকি গেল ছোটবেলা কাকি খুব অত্যাচার করছে, দেখবার পারে না। আব্বা একবার দিয়ে গেছিল, আব্বার ওই করছে। তারপরে আমি একবার গেছি, আমার অনেকই করছে, মানে কাম করায়। কাকা আমরা করে কিছু না করলে কাকারে উল্টা যায়, এই করে মানে এত বাঁচতে এত কিছু কবার পারে না। কিন্তু কাকি তোমরা কাকি লিগে আমার আব্বা যে জমিনটা পায় আমার দাদার পক্ষে, এই জমিনটা মনে করেন ওনারা আটকে রাখছে, দিবার চাই না। জমিন দিয়ে কি হবো, জমিন নিয়ে কি কবরে যাবার পাবি, কিন্তু কি তুই জমিনটা নিয়ে কি হইতাছে একটু ভালো হতো, সুখ করবার পারতাছস, তোর বলা বানি একটু সুখ করবার পারতাছে। এলাকার ভিতরে তোর নাম হয়েছে যে অমুকের এলাকার ভিতরে জমিন থাকলে অমুকেরই আসে। বাড়ি থেকে ঢাকা আসছেন কত বছর? এই 10 বছর। আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে আমার 2টা নাতির আছে, আমার মেয়েটা আছে, আমার একটা মেয়ে। পরে আমরা অনেক কষ্ট করতেছি জীবনে। আমরা সুখ কিনু জিনিস আমরা দেখছি না, মানুষের সুখ করে আমরা দিই, এরা করে আমরা কষ্ট করে কাজ কাম করে খাই। পরিবারে কে কে আছে? পরিবারে এখন কেউ নেই, আগে ছিল, বউ ছিল, 2টো মাইয়ে আছে, এগুলো আমার সাইডে চলে গেছে গা। মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট এর পরে এগুলো সারকার হয়ে গেছে। আর মা বাবা বলতে মা আছে, বাপ নাই, বাপ মারা গেছে, মা এক জায়গায় বিয়ে করছে, সেই বাসায় আমি যাই না, গেলি মারধর করে। ঢাকায় কত বছর ধরে আছেন? ঢাকা আমি বর্তমান আছি 20 বছর ধরে। এই 20 বছর পরে হাসানা দাঁড়াইছে পর থেকে আমরা বাড়িঘর কিছু নাই। আমার আব্বা দল করতো, এক বাপের এক ছেলে আসছিল। তারপরে আমাদের বাড়ি এন থেকে ওই জেনে অত ঢুকিব আমাদের বাড়ি, আমরা জমি সব নিয়ে গেছে আমার বাপা একলা দিকা।
আমরা অনেক রাস্তাঘাট তাই আচ্ছা মামা, আপনার সাথে মানুষ কেমন ব্যবহার করে? সব মানুষ তো এক না, কেউ মনে করে চোর, কেউ মনে করে বদমাইশ, কেউ মনে করে পকেট মার, কিন্তু আমার তো তাতে কিছু যায় আসে না, আমার কাজ আমি করি। মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করে? দুর্ব্যবহার করে হেরার জিঙ্গা কারো দেশ তো ওদের ইয়াত নারায়ণগঞ্জ মানুষের জিঙ্গা হেরা আমার পারে না টিকা মাইরা একটা ভাষায় দিত। আমি তারেক রহমানের অতদিন তোমরা পাইছি, আমি তারেক রহমানের কাছে কিছু কষ্ট করে ভাঙ্গারি ঘুরাইয়া আপনার 1500 টাকা নিয়েছিলাম। আমার তার আছে না অনেকগুলো বস্তা পড়ে আছে, আমি আবার নিচে গেছি মাল দিয়ে দেওয়ার পরে কটা তারপর আছে, আমি খুশি হয়ে গেছি গিয়া যাক আল্লাহ আজকে আবার মরে দিয়ে জাগাইছে। আমার ডিবেছি জামালপুর স্টেশন আইসি নান্দিপুর টিপতে প্যান্ট কিনবো একটা গ্রামে যাবো, আমার স্টেশন নিয়ে আইসি। স্টেশনের বলে দেখে না ভাবছে কামলা কুমলা যার কাছে টিয়া পয়সা আছে ফলো করছে ডাক দিছে। আমি তো বুঝছি যে এলাম পকেট মাই, আমি তো বেশ বুঝ দিকে বুঝালাইছি। আমার আগে একজনের কাছে কি ওর যে ধর আমি যে শরীরের গতিটা বাড়াইছে, আমার কত হলো আমার লগে টাকা আছে, ওরা তো টাকা নেওয়ার লেগে ই করছে, বুঝেন নাই? আমার সামনে মানুষের সামনে ই করতেছে, কোনো বিচারে কোনো প্রতিবাদের লোক নেই, প্রতিবারের কোনো লোক নেই। আপনারা জিজ্ঞেস করলো যে আমার থেকে তুমি কি চাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনি কি চাইবেন? সহযোগিতা একটু বাঁচার জন্য, ভালো করে একটু বাঁচার জন্য একটু সহযোগিতা চাবো, যে আমি একটু ভালো করে বাঁচতে চাই, আমার এই জীবন থেকে আমি মুক্তি চাই, এই আর কি। আমি করলে মারলে আমার গড় ধরে একটু আমার জায়গা জমি ক্ষুদ্র আমার কিনা দে, আমি জায়গা আমার জায়গা নিলে আমি থাকতে পারি। আমার 3 লক্ষ টাকা দিলে আমার কত জায়গা কিনে দিতে পারে না, দিতে পারবো না। আমার একটু বাইরে আমার কত জায়গা করে দেখো, এই মেয়েটার আমি দান করছি, আমার এই ডিসা পড়লো জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়াইলো আছে সামনে তোমার, আর তোমারে বললো যে তোমার ইচ্ছা তার কাছে বলতে, তাহলে তুমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কি বলবা? আমি তারে বলবো আমার জন্য কিছু করার দরকার নাই। এই শিশুনে যে মনে করেন নেশা করতেছে, এই যে দিশা জিনিসটা আমি চাই, দিশা জিনিসটা গাঁজা ফেন্সি ইয়াবা ডাইল মাদক জাতীয় আছে, এই জিনিসটা যদি সরকারে যদি বন্ধ করতে পারে তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ। প্রমাণ আমার বললো যে তোমার মনের মধ্যে তুমি কি চাও, তোমার লাইফ খারার জন্য কি চাও। আমি কি চামো কি জানেন? একটা জিনিস চামো, বাংলাদেশের যতগুলো স্টেশন আছে, যতগুলো নিচে আছে, এগুলোর জন্য একটা সুন্দর জীবন, একটা জীবন চাই। কারণ কি নিয়ে ওগুলোর মতন আমি একটা, ওরাও যে পথ আমি একই পথ, ওরাও টুকাই আমিও টুকাই, ওরাও পকেট মাইল আমিও পকেট মাইল। হয়তো আমি মারি না, ওরা মারছে, পার্থক্য একটাই। কিন্তু যত স্টেশন থাকি পাবলিকে তো পকেট মারি কয় 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 না ভাই, কয় পুলিশ কয় না, তাই তুই মিথ্যা আছিস কে? হর হাত মেরে ক দুইটা তুমি বাইরেও দেয়, কেমনি কে বাইর দেয়, ওই পকেট মারি বাইর দেয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পুরোবান আছে বললে কাজ করে না, ভালোভাবে চলে খাইবার চাই, ই করবার চাই। কিন্তু ওই যে মানুষের সিসিয়নটা যে ওই পর্যায়ে নিয়ে যায়, খারাপ কাজ করি না তাও মানুষ পুলিশে খবর যে ভালো আমার জীবন বাঁচানোর জন্য পুলিশে থাকবো, পুলিশ যদি মনে আরো ভুল বুঝে চালা খারাপ কামই করবো আজকে, খারাপ কাম করলো পুলিশে কিছু খবর না। এই যে মনের মধ্যে একটা জিত জায়গা পুরোবানে আস্তে আস্তে মনে করেন খারাপ হয়ে জায়গা, নষ্ট হয়ে জায়গা, নিশার জগতের জায়গা। এই নিশার জগৎটা সরকার যদি বন্ধ করবার পারে, বাংলাদেশটা মনে করেন সোনার বাংলাদেশ হবো। এই নিশার জন্য অনেক মানুষের অনেক ক্ষতি হয়, মানুষের যে চিন্তাই করবা যায়, মানুষ করে নারীর অনেক কিছু এটা কিসের জন্য একমাত্র মাদকের জন্য। আপনার যদি জীবনটা বদলাইতে পারতেন তাহলে আপনি কি করতেন? আর জীবন বদলাই গেলি, এখন মনে করেন এখন আছে এই অবস্থায়, একটু ভালো অবস্থায় গেলি মনে করেন ভালোভাবে চলাফেরা করতাম, আবার একটা ঘর সংসার করার চিন্তা ভাবনা করতাম, এই আর কি। আচ্ছা চাচি, আপনি যদি এখন জীবনটারে বদলাইতে চান তাহলে কেমন জীবন চান? আগে আমার বাপ মা যে এইভাবে আমরা চালে আলাইতাম, এইভাবে একদম তারেক রহমান কত দুঃখ করে দেয়, তৈলে আমরা পার্থক্য আর কিছু পার্থক্য নেই। আমরা মনটা খুশি হইব, আমার বাচ্চা কাচ্চার মন খুশি হইব, আমার মেয়েটা কইব আল্লাহর কাছে তারেক রহমানের মা লেগে দোয়া করবো, বাবার লেগে সবের লেগে দোয়া করবো, যদি আমার মেয়েটা সুখের মতন থাকতারে, মানুষের টাস্টান করলে অতটুকু আমরা করে দিব তারেক রহমান। সামান্য করে বাচ্চার জন্য সারাদিন ধরে পরিশ্রম করতেছি কে রে, আজকে না আমি যেরকম করে চললাম, আজকে আমার পকেটে পকেটে টাকা আছে ওই দিনটা দিয়ে আজকে দিনটা চললাম, কে অলরেডি শেষ হয়ে গেছে, 20 টাকা পকেটে আছে, যা সত্যি কথা। কালকে দিনটা আমি চিন্তা করতেছি যে কালকে সারা দিনটা আমি কেমনে চলবো, রাত্রে আমি কষ্ট করে চললাম, না খাইয়া পানি বুনি খাইয়া কষ্ট করে চললাম, কিন্তু কালকে রাত্রে কালকে দিন সকালে না খাবার পারি, আমি থাকবার পারবো না, এই চিন্তাটা করতেছি, নাটা চলা করতেছি। অনেক মানুষের বলছি ভাই কাম টাম লাগবো, লোক টুক লাগবো, দেশের পরিস্থিতি দেখে না করে নিবার চায় না, কেউ যদি নিবারও চা জন্ম নিমন্ত্রণ চা আইডি কার্ড চা, জন্ম নিমন্ত্রণ আমার তো মা গেছে ওইছে বললে আমি আর গুরুত্ব দিই নাই, শুরু আসলে আমারও ওইটা গুরুত্ব দেওয়া হয় নাই, ওইটা যদি থাকলো নি
তাহলে আজ কিছু করে খাবার পারলাম নেই। যারা চাকরি করে বড় বড় মেট্রিক পায়, ডিসি এসি পাশ দিয়ে মনে করেন চাকরি পাইতেছে না, আমি মনে করেন নিজের নামটাও লিখবার পারি না, আমি আর কি চাকরি করবো। আমার জীবন এমনি চলতেছি, আল্লাহ যেভাবে পাক চলাইতেছে এটাই লাখ লাখ শুক্রিয়া, এভাবেই চলতেছি আমি। আজকে যদি তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করতে চাও তাহলে তুমি কিভাবে শুরু করবা? আমার জীবনটা আজকে আমি যদি নতুন করে শুরু করবার চাই তাহলে প্রথম আমার হাতে কিছু টাকা জোগাড় করা লাগবে। টাকা জোগাড় করে হয়তো পাপড়ের বেচা কিনা করা লাগবে, নাহলে পানির ব্যবসা করা লাগবো, নাহলে ছোটখাটো রাস্তাঘাটে পান সিগারেটের দোকান নিয়ে কান্দে করে ঘোরার লাগবে। দোকানের রাস্তাঘাটে তো বয়ে থাকবার পারবো না, ঘোরার লাগবো। চেষ্টা করলে আল্লাহ একদিন মনে করেন দিবই। আল্লাহ কইছে বান্দা তুমি চেষ্টা করে, আমি পেশটা ঠিকই দিব। চেষ্টা করলে আল্লাহ কোনোদিন ফিরাই দেয় না, আল্লাহ ঠিকই দেয়। তাই মনে করেন আস্তে আস্তে এমন করে কর্ম করতে 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 মনে করেন আস্তে আস্তে মানুষ অনেক বড় হয়ে যায়। চার দোকান হোক, বিস্কুটের দোকান হোক, বা চিপসের দোকান, বা পানি গাড়ির মধ্যে হোক, জেলে হোক, আস্তে আস্তে করে দেখা যায় একটা বড় দোকান হয়। আল্লাহ যদি ভালো করে সৎভাবে ব্যবসা করলে, যদি বড় ব্যবসায় ধরতে গেলে মনে করেন ঢাকা শহরের ভিতরে একটা নাম করা হয়ে যায়। আমার নাম নূরজাহান, আমার বাপের নাম গোলাপ পিয়া। পরে এটা দুধ ভিডিও করে সারে নরেন জায়গা আমার চিনবো, আমি বেতন মুখের মুছে তো বয়ে ভরা করতেছি। আমার বাড়ির মধ্যে অনেক অনেক মানুষের বড় লোক। আমার বাড়ি বললে কি আমার পত্রে বিয়ারে করে ছেড়ে দিচ্ছে। আমার 10 টাকা খাইতো না, আমার দেয়া জিঙ্গা না, আমি কি করে খাই? আবার এরা উচ্চারণ করে তোরা আমরা তো সুহি, তাল্লা দেন সুহি, আমার লাই ছায়া খাই। দুধ না চাই না খাই তারি তো ভাসতাই, আর দুধ চাই খাই এতে আমি দুধ ফেটে ভাত দিতারি, তাহলে চারি না। বঙ্গ আমার কাছে কাপড় পড়ছে, এই কাপড় নিয়ে দূরের তালি দিয়ে পিনছি, খালা এই কাপড় নিয়ে কি করি? বাজাম ডালা বালারে দিয়ে পরে নাতির নিয়ে ফিরলাম, মেয়ের ফিরলাম, নিজে ফিরি পরে নিচ্ছি নে, পরে সে কিনছি। আমার ভাই অনেক অনেক মানুষের দাম দুঃখী না করে, যারা আমরা সম্পত্তি না খাইছে, এরা কি আমার কি 2 লাখ 5 লাখ টাকা দিলে আমি চললে ফিরা খাইতে পারি না? খাইতে পারিনি। এরা তো নাকি জায়গা বিক্রি করছি, আমরা তো নিয়ে এরা দোষের দিয়াই মুখানো হিমখানো বান বেড়ে নমুষি নান দুঃখের করে আপনারা করতে পারে না। যে কোনো একটা যন্ত্রণা নিয়ে কিন্তু মানুষ আয় ভাই, কারণ বাপ মা ছাড়া কিন্তু কেউই থাকবার চায় না। বাপ মারে বুকেই সবাই থাকবার চায়। আবার কিছু কিছু পোলামান আছে দেয়া যায় বাপ মারে ভালাই দেয় বইয়ের জন্য, বইয়ের কথার জন্য বাপ মারে ভালাই দেয়। আসলে এই জিনিসটা ঠিক না। এই ভিডিওটার মধ্যে আমি একটা জিনিস করে যাবো ভাই, আমার মা দেয় ছোটতে মায়ের কষ্টটা গিয়ে আমি বুঝি ভাই। আপনারা এই ভিডিও যারা দেখবেন আমার কাছে আমি একটা কথাই বললাম ভাই, হ্যাঁ কোনোদিন মায়েরে আর বাবারে কোনোদিন কষ্ট দিবেন না ভাই। কারণ আপনি যদি কষ্ট দেন এই কালো পাবেন না, ওই কালো পাবেন না। কারণ এটা প্রমাণ যদি কর ভাই আমি দিয়ে দিতে পারবো কেমনে, কারণ আমি নিজে প্রমাণ ভাই। এই যে চোখের বাহিনীটা দেখতেছেন, এমনি কিন্তু কেউ চোখের বাহিনী পড়ে না ভাই, জ্বালা পরে। মাদকে যদি দূরে থাকে তাহলে আমাকে বাংলাদেশের মানে অনেক সাথে কিন্তু ভালো থাকবে। লোরদারে তালা দিও থান জানা, লুয়ার তালা ভাইঙ্গা, লুয়ার দরজা ভাইঙ্গা ঘরের ভিতরে খাম্মা। সবারই একটাই চাওয়া, মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকতে চাই। তো আমরা এই দেশ থেকে মাদককে না বলতে চাই। মাদক না থাকলে দেশ বাঁচবে, জীবন বাঁচবে। এমন ভিডিও আরো চাইলে, ওনাদের জীবনের কথা শুনতে চাইলে ভিডিওটি লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার মাধ্যমে ওদের কারো কোনো হেল্প করতে চান তাহলে জানাতে পারেন। বাইতুল মোকাররম গুলিস্তানের আশেপাশেই থাকে, চাইলে আপনারা সামনে এসে সরাসরি কথা বলতে পারেন বা আমার মাধ্যমেও কোনো হেল্প করতে পারেন। এদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন ওনাদের কাছে আমি আমার মাধ্যমে যেন কোনো কাজ করতে পারি, কোনো হেল্প করতে পারি, মাদক থেকে দূরে রাখতে পারি। ভালো থাকবেন সবাই।